রাস্তায় অফিসগামী মানুষের ভিড় কেমন দেখছেন? তখন কিন্তু রাস্তায় অফিসগামী মানুষের বেশ আমরা ভিড় দেখেছি। বিশেষ করে যখন মতিঝিল দিয়ে এসেছিলাম, এরপরে আমরা শাহবাগে গিয়েছি এবং এই মুহূর্তে আমরা এখানকার যে অবস্থা যদি একটু বলি তাহলে বিশেষ করে ব্যাংকের যে যারা মানে অফিস কর্মী কর্মকর্তা কর্মচারী তাদেরও আমরা দেখেছি, একই সাথে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান আমরা আসলে দেখেছি। আমি যদি এই মুহূর্তে কারওয়ান বাজারের চিত্র আপনাকে দেখাতে চাই, তাহলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খানিকটা ভিড় তো বেড়েইছে সময় বাড়বার সাথে সাথে। সকালবেলা যখন আমরা দেখেছি অফিসগামী লোকজনের ভিড়, এই মুহূর্তে আমরা দেখছি আসলে সর্বস্তরের মানুষের ভিড়। মানে পরিস্থিতি স্বাভাবিক হবার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে, এই মুহূর্তে অনেকখানি স্বাভাবিক। কারণ গতকাল যে গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশে, যে আন্দোলন সংগ্রামের পরে শেখ হাসিনা যে পালিয়ে যাওয়ার পরে মূলত এই কাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং এরপরে আজ সকাল থেকেই সেই পরিস্থিতি আসলে স্বাভাবিক হতে শুরু করেছে। এবং যদি বলি যে এই মুহূর্তে কারওয়ান বাজারে আছি, আমরা কোথাও আসলে ট্রাফিক পুলিশ বা এই ধরনের কারোই চোখে পড়েনি। যদিও যারা এখানে চলাচল করছেন তাদের কিন্তু নিজস্বভাবেই তারা আসলে লেন বা তারা আসলে বিভিন্ন যাদেরকে ছেড়ে দিচ্ছে বা বন্ধ দাঁড়িয়ে থাকছে, তারা নিজেরাই আসলে এই দায়িত্বগুলো পালন করছেন। অর্থাৎ কারওয়ান বাজারের যে চিত্র, এর আগে আমরা শাহবাগে ছিলাম, তখনকারও চিত্র আমরা একই রকম দেখছি। কোনো রকম ট্রাফিক পুলিশ ছাড়াই কিন্তু গাড়ি চলাচল করছে এবং যারা যাত্রী রয়েছেন তারা নিজেরাই কিন্তু থামাচ্ছেন, অন্য গাড়িকে ছেড়ে দিচ্ছেন, আবার নিজেরাও চলে যাচ্ছেন। মানে সার্বিকভাবে এখানকার পরিস্থিতি যদি বলি তাহলে বেশ জনজীবনে স্বস্তি। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কারফিউকালীন সময় এবং কারফিউর আগে যে চলমান একটি মাস তারা আসলে যে পরিমাণ উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছেন, সেটি কিন্তু তাদের জীবন থেকে এখন একেবারেই চলে গেছে। সেই জায়গা থেকে তারা এখন বেশ খানিকটা স্বস্তির মধ্যে আছেন এবং তারা আশা প্রকাশ করছেন যতটুকু এই মুহূর্তে অনিশ্চয়তার ব্যাপার আছে সেগুলো দু একদিনের মধ্যে কেটে যাবে এবং পুরোপুরি শান্ত হয়ে যাবে দেশ। এবং অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত গঠন করা হয় সেই ব্যাপারেও তারা আসলে আমাদেরকে জানিয়েছেন, মানে তাগিদ দিচ্ছেন যে দ্রুত যেন অন্তর্বর্তীকালীন সরকার আসলে গঠন করা হয়। সার্বিকভাবে আমরা মানে বিভিন্ন রকমের যানবাহন থেকে শুরু করে গণপরিবহনের আমাদের চোখে পড়েছে। ব্যক্তিগত গাড়ির কথা যদি বলি, তারপরে উবার পাঠাওয়ে যারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন তাদেরও আমরা আসলে স্বতঃস্ফূর্তভাবে চলাচল করতে দেখেছি। আর কারওয়ান বাজারে যেহেতু আছি, কারওয়ান বাজারে আপনি নিশ্চয়ই জানেন যে সবথেকে বড় কাঁচা বাজার কিন্তু কারওয়ান বাজারে, এবং এখানে কিন্তু আমরা বিভিন্ন কাঁচামাল বা বিভিন্ন যে শাকসবজি নিয়ে যাবার যে গাড়ি ঘোড়া বা ভ্যান সেগুলো আমরা দেখছি, ট্রাকও আমরা আসলে চলাচল করতে দেখছি। সুতরাং সার্বিকভাবে যদি কারওয়ান বাজারের পরিস্থিতি আমি দেখালামও কিছুক্ষণ আগে এবং যদি বলিও আমি, তাহলে একেবারেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং উৎকণ্ঠা কেটে গেছে মানুষের মন থেকে এবং তারা আসলে রাস্তায় নেমে এসেছে জীবনের তাগিদে, জীবিকার তাগিদ। তো এই হলো কারওয়ান বাজার থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী নাইমা বের যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। দেখছেন এখন ঢাকা।